ছুটির দিন সকালে ফের মেট্রো বিভ্রাট। বেশ কিছুক্ষণ ধরে সাধারণ মানুষ তারা মেট্রো পাচ্ছেন না। তার কারণ হিসেবে মেট্রো কর্তৃপক্ষ বলছে যে ইতিমধ্যেই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে বা ওই মেট্রো স্টেশনে একটি মরণ ঝাঁপের ঘটনা ঘটেছে। আর সেই ঘটনার পর নির্দিষ্ট লাইনে লাইনে ইতিমধ্যেই ব্লু লাইনে যে মেট্রো চলাচল, সেই মেট্রো চলাচল বিঘ্নিত হচ্ছে এবং সাময়িক সেই বিঘ্নের পর নিত্যযাত্রী যারা তারা যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ময়দান মেট্রো স্টেশনের কাছে এবং সেখানে ভিড়টা দেখাবো একেবারে রাস্তার ধারে, অর্থাৎ মেট্রো স্টেশনের কাছের যে রাস্তা, সেই রাস্তাতে কার্যত বহু মানুষ তারা ভিড় জমিয়েছেন। শুধুমাত্র কেউ অনলাইন অ্যাপ বাইক রয়েছে, সেই বাইক বুক করছেন, তার সঙ্গে যে লোকাল বাস রয়েছে, লোকাল ট্রান্সপোর্ট রয়েছে, সেই লোকাল বাস তারা ধরছেন, তা ধরার জন্য চেষ্টা করছেন। দেখাবো সেই ভিড়টা যে মেট্রো বন্ধ হওয়ার পর একেবারে যে বাসগুলি মূলত ফাঁকা যায় সেই বাসেও মানুষের ওঠার যে তাগিদ, সেই তাগিদ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বারবার এই মেট্রো বিভ্রাট এবং এই মেট্রোকে নিয়ে বারবার প্রশ্ন ওঠে এবং সেই প্রশ্নে দেখছি সাধারণ মানুষ তারা ছুটির দিন বেরিয়েছিলেন। তাই ছবিটা দেখাবো। দিদি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 20-25 মিনিট দাঁড়িয়ে রয়েছি, গড়িয়ে যাব। কোনো অ্যানাউন্স হয়েছে মেট্রো স্টেশনে যে কেন মেট্রো বন্ধ বা হ্যাঁ, করেছে রবীন্দ্র সরোবরে। তার জন্য এই বারবার মেট্রো বন্ধ হয় একই ঘটনার জন্য আপনারা কতটা সমস্যার মুখোমুখি হন? প্রচন্ড সমস্যা হয়। প্রত্যেক আগেও একটা সপ্তাহে নেতাজিতে এরকম একজন মারা গেছিল, নেতাজি ভবনে, সেখানেও এরকম অবস্থা, পুরো 1 ঘন্টা মেট্রো বন্ধ। তার জন্য পুরো ঘুরে ঘুরে, আমি সেই দুলাগড় থেকে আসি। কি করলে মনে হয় এই ঘটনাগুলো কমবে? ব্যারিকেড দেওয়া, গাছে দিয়ে করা, নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন ওঠে? ব্যারিকেড দেওয়া তো দরকার, ব্যারিকেড দেওয়া দরকার। এটাকে হাওড়ার মতো পুরো ব্যারিকেড দেওয়া দরকার, না হলে এভাবে চলতেই থাকবে, কন্টিনিউ হতেই থাকবে। আমরা চাই যেরকম ভাবে হাওড়া থেকে আমাদের এসপ্ল্যানেডটা যেরকম গার্ড করে রেখেছে মেট্রোটা, সেরকম ভাবে যেন গার্ড থাকে এবং আমাদের কন্টিনিউ যে যারা যাত্রীরা আছে তারা যেন এরকম ভাবে প্রবলেমে না পড়ি। আমি তো দাঁড়িয়ে আছি পুরো 8 ঘন্টা গড়িয়ে যাবো বলে, কোনো গড়িয়ার বাসই পাচ্ছি না। বারবার মেট্রোকে নিশ্চিত আস্থা না করা মানুষ, ওটা মেন হচ্ছে ওই ব্যারিকেড দেওয়া। এই ব্যারিকেড দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এটাই হতে না নজর রাখা, না, এটা নেই, নজর নেই বলি তো এই অবস্থা। ঠিক আছে না? একেবারে যে ছবিটা দেখাচ্ছি, শুধু নিত্যযাত্রী যারা রয়েছেন তারা কিন্তু এক পুরো বাসের জন্য দাঁড়িয়ে রয়েছেন। তারা প্রত্যেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছেন। দেখাবো সেই ছবিটা। রাস্তা দিয়ে যতদূর চোখ যাচ্ছে একেবারে রাস্তার ধার বেয়ে সারিবদ্ধভাবে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন এই মেট্রো বিভ্রাটের জন্য। সেই ছবিটা দেখাচ্ছে আমার সঙ্গে রয়েছেন আমার ক্যামেরা প্রতিনিধি। এবং ডান দিক বা দিক সর্বত্র ময়দান মেট্রো স্টেশনের ঠিক কাছের যে চত্বর, সেই চত্বরে মেট্রো বিভ্রাটের পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আরো যারা রয়েছেন কথা বলার চেষ্টা করবো। দিদি কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে? আধা ঘন্টা। আধা ঘন্টা? কি মেট্রোতে কোনো অ্যানাউন্স হয়েছে যে মেট্রো হঠাৎ বন্ধ হয়ে গেল? হ্যাঁ, অ্যানাউন্স হয়েছে। কোথায় যাচ্ছিলেন? আমরা গড়িয়ে যাব। বারবার মেট্রোতে এরকম ঘটনা ঘটছে, মেট্রো বিভ্রাট হচ্ছে, কি মনে হয় নজরদারির অভাব, নিরাপত্তা, কি গাফিলতি কার? কোনো কিছুরই তো অভাব নিশ্চয়, নইলে এরকম বারবার হবে কেন? দিদি কি মনে হয় কার গাফিলতিতে আপনারা বারবার এরকম হেনস্থার শিকার হচ্ছে? সবাই এর জন্যই দায়ী। ঠিক মতো ব্যবস্থা নেওয়া উচিত সবকিছুরই। এইরকম আমরা তো সাধারণ মানুষ হেনস্থা হচ্ছি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে। একেবারে সেই ছবিটা আরেকবার দেখাবো। সাধারণ মানুষ তারা বাসে ওঠার জন্য ভিড় করে বাসে উঠছেন। তার কারণ কেউ গন্তব্য তার অফিসে যাচ্ছিলেন, আবার কেউ যাচ্ছিলেন ঘুরতে পরিবারকে নিয়ে। অর্থাৎ আজ ছুটির দিন রবিবার, আর ছুটির দিনের সকালে কার্যত মেট্রো বিভ্রাট আবার চোখে আঙুল দিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষের মধ্যে যে এই বারবার যে মরণ ঝাঁপের ঘটনা মেট্রোতে ঘটছে, এর দায় আসলে কার? আমি দেখবো আরো যারা রয়েছেন কথা বলার চেষ্টা করবো। যারা রয়েছেন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন ম্যাডাম? প্রায় 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। আপনি একদম এই জেনারেশনের একজন মানুষ। এই যে বারবার মরণ ঝাঁপ মেট্রোতে ঘটছে, সেখানে এই ফ্রাস্ট্রেশন, অবসাদ, তার জন্য মেট্রোকে নিশ্চিত আস্থা না করে নেওয়া, আপনার কি মনে হয় যে এই মেট্রোতে কোনো গাফিলতি? আমার মনে হয় মেট্রোর সিকিউরিটি আরো বাড়ানো দরকার, কারণ প্রত্যেকটা মানুষের ডেইলি লাইফস্টাইলে মেট্রোটা একটা যাতায়াতের প্রধান মাধ্যম। তো বারবার করে এটা হলে, এটা গার্ড বাড়ালে আমার মনে হয় আরো এটা প্রিভেনশনটা হবে ভালো করে, কারণ সাধারণ মানুষের অসুবিধা হয়ে যাচ্ছে না, সবার অফিস কাছারি থাকে, এটাই আর কি। একেবারে সাধারণ মানুষের অসুবিধা, সাধারণ মানুষ তারা বারবার ভোগান্তির শিকার হচ্ছেন এই মেট্রো বিভ্রাটকে কেন্দ্র করে। আবার অন্য প্রশ্নও কিন্তু বারবার উঠছে যে মেট্রোকে অর্থাৎ পাতালকে কেন এখনকার মানুষ তাদের মৃত্যুর জন্য নিশ্চিত আস্তানা বলে মনে করছেন। এর মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়েও কি যে প্রশ্নের কথা বারবার বলা হয়, সেই বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, এমন প্রশ্ন তুলবো আমরা। ক্যামেরায় সবুজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন.in।